গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি টাইমস উইথ মেঘাশ্রী। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কালকে হচ্ছে বাংলা নববর্ষ, মানে কালকে থেকে বাংলার নতুন বছর শুরু। তো সবাইকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। আর আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, কিন্তু চৈত্র সংক্রান্তি হলেও কি হয়েছে, বাড়িতে কাজ সবসময় পড়ে থাকে, সেটা তোমরা সবাই জানো। যাই হোক, তো কালকে হচ্ছে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ উপলক্ষে বাবার দোকানে পুজো হয়, সেটাও তোমাদের আগের বছরের আগের ব্লগে বলেছিলাম। তো ব্লগটা আবার নিয়ে এসেছি তোমাদের সামনে, উপস্থাপন করছি। আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। আজকে অনেক হই হুল্লোড় হবে, বিকজ অফ যেহেতু আজকে পাঁচন, মানে আমাদের নিয়ম আছে, বাঙালিদের অনেকের বাড়িতেই নিয়ম আছে, চৈত্র সংক্রান্তির দিন পাচন হয়। আর সকালের ব্রেকফাস্টে খই, চিড়া, মুড়ি, ছাতু, দই, বেশ একটা ডেডলি কম্বিনেশন, ভীষণ সুন্দর হয় খেতে। তো আমি সকাল সকাল উঠে ঘর গোছানোর দায়িত্ব, মানে বেসিক্যালি যেই দায়িত্বটা আমার থাকে ঘর গোছানোর দায়িত্ব, সেই ঘর গোছানোর দায়িত্বটা আমি নিয়ে ফেলেছি। এবার ঘরটার গোছানোর পর তারপর বাকি সমস্ত যে কাজপত্র আছে সেগুলো করব। কিন্তু কাজ করার সঙ্গে সঙ্গে আমার বাবার দোকানেও গোছাতে হচ্ছে, যেহেতু অর্ণব একটু যেহেতু বয়সটা কম, তো বেচারা হাঁপিয়ে যায়, বাবারও এখন শরীর সেরকমভাবে দেয় না। তো আমি যাই একটু টুচি দিয়ে আসি। তো ওই জন্যই ঘরটার গোছানো হয়ে গেলে তারপর যাবো দোকান গোছাতে, আর তারপরে হবে আজকে আমাদের পাচন। কিন্তু সব কিছুর মধ্যে মেইন যেটা থিং, পয়লা বৈশাখে মানুষ নতুন জামা কাপড় পরে, মানে বাঙালিদের একটা আবেগ, ইমোশন। বৈশাখী সন্ধ্যায় একটা নতুন জামা কাপড় পরে একটু প্রিয় মানুষদের সঙ্গে ঘুরতে বেরোনো বলো, পরিবারদের সঙ্গে সময় কাটানো বলো। এবার যাদের পুজো থাকে তাদের ব্যাপারটা তো একটু ভেরি স্পেশালি হয়। তো আমাদেরও ঠিক তেমনই, যেহেতু বাবার দোকানে পুজো আছে। কিন্তু তার থেকে বড় কথা, আমাদেরকে এখন শপিং হয়নি, তোমরা ভাবতে পারছো? কিছু করার নেই, এখনও অবধি শপিংয়ে যেতে পারিনি। জানি আজকে মা বলেছে যে বেরোলেও বেরোতে পারে, জানি না বেরোবো কি না, কিন্তু ইচ্ছা আছে, দেখি কতদূর কি সম্ভব হয়। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, তোমাদের বললাম খই, দই, চিড়া, আর ওই যে মাসি এখানে নারকেল ছুটছে, একটু নারকেলও খাবো পরে। তো খেয়ে দিয়ে আবার যাবো বাবার দোকানে, দোকানটা গোছাতে হবে। বাবা এইমাত্র বলে গেল যে দোকান গোছানোর জন্য তাড়াতাড়ি যেতে, ঘরটাও গোছানো কমপ্লিট হয়ে যাবে, দোকান কি গোছাতে হবে। তো যান, এখন যাচ্ছে যে বাবার দোকানে। সত্যি মানে ঘর যদি গোছানোর কথা ওঠে না, আর পারা যায় না, মানে এদিক গোছাইতে ওদিক গোছানো হয় না, ওদিক গোছাইতে ওদিক গোছানো হয় না। তো এখন কোনো রকমের একটুখানি খেয়ে দিয়ে তারপর যাচ্ছি বাবার দোকানে। তো চলো বাবার দোকানে গিয়ে গোছাবো, আর তারপর গুছিয়ে আবার বাড়িতে এসে আবার গোছাবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি দোকানে চলে এসেছি, এই যে দোকানে গোছগাছ চলছে, অর্ণব মাল দিচ্ছে, কিছুক্ষণ পর মাল দিচ্ছে আর কিছুক্ষণ পর গোছাচ্ছে। আমরা এইটুকুনি কমপ্লিট করেছি, এইটা ওইটা, ওই যে এই পাশটা কমপ্লিট করেছি, আর এই জায়গাটা কমপ্লিট করেছে। অর্ণব হাঁপিয়ে গেছে প্রায় না, অর্ণব বেচারা ভীষণ খেটেছে, অনেক হাঁপিয়ে গেছে ওই জন্য। আর এই যে এই ভিতরে শেলফটা বাবা নতুন করেছে, তো এখানে মালপত্র রাখার জন্য মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, লিটারেলি পাগল হয়ে যাবো, গরমে যা গরম। ওই ঘর গুছিয়ে আবার বাড়িতে গিয়ে বাড়ি গোছাতে হবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। ওখান থেকে গোছিয়ে চলে এসেছি, এসে স্নান দান করে পুজো দিলাম। বোন তো গোপালের দিয়ে দিয়েছিল, আমি বাকি পুজোগুলো দিলাম ঘরে। আর এখন এই যে আজকে লাঞ্চ, উচ্ছে ডাল আর এই যে পাচন, আমাদের আজকে স্পেশাল পাচন, মানে চৈত্র সংক্রান্তি সকালের চৈত্র সংক্রান্তি স্পেশাল ব্রেকফাস্ট ছিল হচ্ছে খই, চিড়া আর দই। আর এখন লাঞ্চে দই মিষ্টি পেলাম না তো, বৌমরা দই মিষ্টির জন্য দই মিষ্টি দেয়নি, এগুলো ঠিক লোক অতিথি নেমন্তন্ন করে এরকম খাওয়ায় কেউ। দই মিষ্টি অর্ডার দেওয়া হয়েছে, দই মিষ্টি কোথায় রসগোল্লা মিষ্টি, দই মিষ্টি হচ্ছে অন দ্য ওয়ে। তো চলো খেয়ে নিই, তারপর আবার বেরোবো মার সাথে। বললাম যে মা আজকে টাইম পেয়েছে একটু শপিংটা করা, মানে পয়লা বৈশাখের শপিংটা এখনো তো করা হয়নি, তো আজকে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। খাতা কমপ্লিট করে রেডি হয়ে গেছি, আমি, বোন, মা, সৈকত, আমরা সবাই মিলে যাচ্ছি যে শপিং করতে। পকর যাওয়ার কথা ছিল, কিন্তু পকর যাবে না, পকর জন্য ওখানে বসে রয়েছে। আর আমি, মা, মালদা আসবে, তারপর যাবো গাড়ি করে। তো চলো যাওয়া যাক। আমরা আগমনীতে চলে এসেছি, আর মা এখানে ঈদের জন্য শাড়ি দেখছে, আর আমাদের শপিংটা একটু পরে হবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো কী কী শপিং হয়। আগমনী থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি শার্ট টেক্সটাইল মনিতে। তো চলো, ওর আগমনীতে সৈকত আর দিদার জন্য কেনাকাটি হয়েছে, মা একটা শাড়ি নিয়েছে, তো বাড়ি গিয়ে সব দেখাচ্ছি। আর এখন যাচ্ছি হচ্ছে শাড়ির দিকে, তো চলো যাচ্ছি। এখন এসছি আমরা সাহাতে,
বোন এখন ট্রায়াল দিচ্ছে, কিন্তু বোনের পছন্দ হচ্ছে না মনে হচ্ছে। না হচ্ছে কিন্তু এই যে আমরা সাহা টেক্সটাইল মনিতে এসেছি। ওকে নিয়ে শপিং করতে আসা মানে একই মানে পরিস্থিতি, মানে যাই দেখে তাতেও কনফিউজড হয়ে যায়। তো এইগুলো এখন ট্রাই করছি, দেখুন কোনটা পছন্দ হয়, আদৌ হয় কি না। চলো দেখা যাক। আমার কমপ্লিট হয়ে গেছে, এখন মা নিচ্ছে, বোন ওই রেড কালারটা নিয়েছে আর আমি নিয়েছি এই ম্যাজেন্টা কালারেরটা। নিয়েছে এটার সঙ্গে খুব সুন্দর, এটা দুপাট্টাটা দেখে মেনলি আমার জাস্ট পছন্দ হলো। আর ওই যে মা ট্রায়াল দিচ্ছে, বেশ ভালো লাগছে কালারটা। আমার আর বোনের আর মার কমপ্লিট হয়ে গেছে। আমার কনফিউশন আছে একটু। আর পকোর জন্য নিতে এসেছিলাম, তো পকোর জন্য এই শাড়িটা নিলাম, ওর বেশ পছন্দ হয়েছে, ভিডিও কলে দেখলো, তো ওটাই নিলাম, ওর জন্য বড় সাইজ নিয়েছি। তো এখন বাড়ির দিকে, তো এখন যাচ্ছি মার ব্লাউজ আনতে। মা আগের শাড়িটার একটা ব্লাউজ বানাতে দিয়ে এসেছিল, তো ওটা আনা হয়নি। আর গাড়ি চলে গেল, মানে রায়দার কাজ আছে, ওই জন্য রায়দা বেরিয়ে গেল গাড়ি নিয়ে, আবার বাপাকে আসবে গাড়িটা নিয়ে। তো চলো যাই মার ব্লাউজটা নিয়ে আসি। ওটা হচ্ছে চৈত্র সেলের ভিড়, মানে লাস্ট চৈত্র সেলের ভিড় যাকে বলে। ও কি ভিড়, মানুষের বন্যা বইছে। এটা হচ্ছে কাশিয়াপাড়া ওয়ার্কশপে মানুষের বন্যা। আমরা এসেছি কাশিয়াপাড়া বিমলে নামকরা দোকানে। চলো দেখি কিছু পাওয়া যায় নাকি। সাহায্য যেটা দেখলাম ওটা একটা স্ক্যাম হয়ে গেল, তো বলছি ওটা স্ক্যামটা পড়ে, দেখি এখানে কি পাওয়া যায়। সত্যি কথা মানে সেল কি বলে হচ্ছে চৈত্র সেল 1160 দেখছো আমরা এখনো সেলের মধ্যে আছি। এখন আমাদের শেষ হয়নি, আমরা এখনো শপিং করে যাচ্ছি, মানে শপিং না, আমরা মানুষের ভিড়ে ঠেলে 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 নিয়ে যাচ্ছি। সেই বন্যায় যেমন সবকিছু নিয়ে যায় না, ওরকম এই একবার এদিকে ঠেলছে আমরা এদিকে চলে যাচ্ছি, ও একবার ওদিকে ঠেলছে আমরা ওদিকে চলে যাচ্ছি। আর ও তো প্রায় এক্সস্টেড, কত করে বাড়ি যাবে সেই চিন্তাই রয়েছে। তো এখন বাড়ি যাচ্ছি, বাবু ওদের গাড়ি নিয়ে আসছে, তো চলো গাড়ি আসবে তারপর বাড়ি যাবো। এবারে আমরা ফল বাজারটাও সেরে নিচ্ছি, যেহেতু কালকে পুজো আছে বাবার দোকানে। তো মা এখানে ফল কিনছে, কলা, আপেল, শশা, ফল টল কিনে তারপর বাড়ির দিকে যাবো। বাড়ি যাবো না, বাজারে একটু কাজ আছে, বাজারে কাজ সেরে তারপর বাড়ি যাবো। মাত্র বাড়ি আসলাম, এই জাস্ট বাড়ি আসলাম, বাড়ি বোনের আলু পড়ে গেছে। এই জাস্ট আসলাম বাড়িতে, প্রচণ্ড রকমের এক্সস্টেড, মানে একদমই এক্সস্টেড, কিন্তু এক্সস্টেড হলে চলবে না, কারণ আবার পুজো আছে যেহেতু। ভাত খেয়ে এখন যাবো, তো ডিনারে আজকে হচ্ছে পাঁচন আর ভাত, চলো খেয়ে বাড়ির থেকে বাবার দোকানে চলে এসেছি। আবার একটু গোছাবো, মানে আজকে লাস্ট গোছানো বলবো না, তবে কাল পয়লা বৈশাখের আগে লাস্ট গোছানো আজকেই হবে। আর অল্প অল্প বাকি আছে সামনের দিকটা, এখনও চালের বস্তা টালের বস্তা এগুলো সব বাকি আছে, তো আসো কর্ণক করে দেখছি। দিভাই বাজার থেকে চলে এসছে, তো আমরা আজকে প্রচুর টায়ার্ড হয়ে গেছি, বিকজ বাড়ির কাজ করে দেন কি বলে কাঁচাপাড়া গিয়ে দেন বাবার দোকানে, মানে বাবার দোকানে সব ছেড়ে তারপর বাড়ি ঢুকেছি। তো কালকে হচ্ছে বাবার দোকানে পুজো, তো সবাইকে জানে অগ্রিম শুভ নববর্ষ। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা আমাদের চ্যানেলে নতুন হবে তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটা প্রেস করবে। ততক্ষণ টাটা অ্যান্ড গুড বাই, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে।